প্রতারণার দায়ে মানবতার ফেরিওয়ালা পারভেজ হাসান গ্রেফতার। আমি খবর থেকে খবর পড়ি। ফেসবুকে মানব সেবামূলক কর্মকাণ্ডের জন্য পরিচিত পারভেজ হাসান বাস্তব জীবনে একজন কুখ্যাত প্রতারক। নিজের পরিচিতি কাজে লাগিয়ে ব্যবসা ও বিনিয়োগের নামে বহু মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। ফেসবুকে সহমর্মিতা ও মানবতার সেবক হিসেবে পরিচিত পারভেজ সহমর্মিতা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতেন। এই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি দাতব্য কাজের নাম করে মানুষের আস্থা অর্জন করেন, কিন্তু বাস্তবে তার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের অর্থ হাতিয়ে নেওয়া। এছাড়া তিনি লা লিগাসি হোলসেল নামে একটি ভুয়া ব্যবসা প্রতিষ্ঠানের শেয়ার বিক্রয়ের মাধ্যমে মেহজাবিন, শাহানা আক্তার, লিপি আক্তার, নোবেল মাহমুদ ও নোহা আক্তারের কাছ থেকে বড় অঙ্কের টাকা আত্মসাৎ করেন। টাকা চাইতে গেলে শুরুতে তিনি বিভিন্ন অজুহাত দেখান এবং পরে টাকা ফেরত দিতে অস্বীকার করেন। ভুক্তভোগী মেহজাবিন টাকার জন্য একাধিকবার পারভেজের কাছে যোগাযোগ করলেও তিনি প্রতিবারই টালবাহানা করেন। এক পর্যায়ে মেহজাবিন আদাবর থানায় মামলা করেন। মামলার পর পারভেজ তাকে এবং অন্যান্য বাদীদের বিভিন্নভাবে শাসাতে থাকেন। মেহজাবিন বলে, আমাদের টাকা ফেরত না দিয়ে পারভেজ উল্টো আমাদের বিরুদ্ধে মানহানির ভয় দেখিয়ে বিভিন্ন হুমকি দিয়ে যাচ্ছে। তার কারণে আমরা পরিবারে আর্থিক সংকটে পড়েছি এবং মানসিক চাপে রয়েছি। পারভেজ পিএইচ ট্রাভেলস অ্যাব্রোড নামে আরেকটি প্রতিষ্ঠান পরিচালনা করতেন। এই প্রতিষ্ঠানটির মাধ্যমে বিদেশে লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে আরও অনেকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। আদাবর থানার অফিসার্স ইনচার্জ জানিয়েছেন, পারভেজের বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে প্রতারণার সঙ্গে জড়িত অন্যান্য বিষয় এবং সহযোগীদের খুঁজে বের করার কাজ চলছে। শুক্রবার 14 ফেব্রুয়ারি 2025 খোলা কাগজে লেখা হয়েছে। কতটা দুঃখজনক! পারভেজ হাসানের কাজ বন্যার সময়, নানান দুর্যোগের সময় আপনার চোখে পড়ার কথা। ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার চোখে পড়েছে। আমাকে অনেক মানুষ অনেকভাবে অনুরোধ করে, নানান ধরেন মানবতার কাজ বলেন, সাহায্য সহযোগিতা। আমি অনেকটা দূরে থাকি, অনেক দূরে থাকি। টাকা পয়সা খুব খারাপ জিনিস। এরপরও আপনারা জানেন, যখন কিছুদিন আগে বন্যা হয়েছিল, অবস্থা এতটাই বেগতিক ছিল সেখানকার চিত্র। তারপরে আমি আমার মহল্লাবাসী, আমার এলাকা থেকে হেঁটে হেঁটে মানুষের ঘরে ঘরে আমরা যাই, আমাদের একটা টিম করি এলাকাবাসী। তারপর টাকা যে পরিমাণ আমাদের টার্গেট থেকে কম হচ্ছিল, পরে আমরা আপনাদের কাছ থেকে সাহায্য কিছু চেয়ে নিয়েছিলাম এবং সেই হিসাবটা এখনো রেখেছি। এটাই জীবনে আমার এই ফেসবুকের মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা পয়সা লেনদেনের একটা কাজ। সেটাও আমি ইচ্ছা অনুযায়ী করতে চাই না। তারপর হিসাবটা আমি খুব ক্লিয়ারলি রেখে দিয়েছি। পাবলিক মানি যখন আপনার কাছে আসবে, সেটা খুব মারাত্মক ব্যাপার। ম্যানেজমেন্ট, মেনটেন, লোভ সামলানো। আমি যাই না। আমার কাছে বলে অনেকে যে, ভাই তাহলে আপনি একটা ভিডিও করে দেন আমাদের কিছু। আমি যাই না ইচ্ছা করি। কারণ কখন কোনটাতে কি অবস্থা দাঁড়ায়। ক্ষুদ্র নাগরিক হিসেবে আমার প্রতি যে বিশ্বাস, ভালোবাসা, সম্মান আপনাদের আছে, সেটাই অর্থের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে, যার কারণে আমি যাই না। তো পারভেজ হাসান অর্থের কাছে এখন তার যে রিপোর্ট বেরিয়েছে, টেলিভিশনেও মিডিয়ায় প্রচারিত হচ্ছে, খুবই দুঃখজনক। নিজের পরিচিতিকে কাজে লাগিয়ে মানুষের সাথে এই ধরনের কাজ করা এবং অর্থের প্রেমে পড়ে যাওয়া, সেটা খুবই খারাপ। তো বাকি যারা কাজ করছেন মানবতার পথে, সবার প্রতি সম্মান শ্রদ্ধা রইল। সাবধানে কাজ করবেন, অর্থ থেকে দূরে থাকবেন। আর যারা মানুষ আছেন আপনারা একটু সতর্ক থাকবেন, কোথায় কিভাবে টাকা দিচ্ছেন, কাকে দিচ্ছেন, সে ব্যাপারে আপনাদেরও একটু নজরদারি থাকা ভালো।